হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা সুজলন এনার্জি লিমিটেড কোম্পানি নিয়ে আলোচনা করব, কেননা কোম্পানিটি বর্তমানে খুবই পপুলার হয়ে উঠেছে। আজকের দিনেও যদি দেখি তাহলে কোম্পানিটি দেখব 0.78% একটা নেগেটিভ রিটার্ন আসছে। আমরা যদি দেখি 5 দিনে দেখি তাহলে 5 দিনে কোম্পানি 1.21% একটু ডাউন সাইডে আছে। এক মাসে যদি দেখি তাহলে 43% এখনও পজিটিভ রিটার্ন, অর্থাৎ গত 5 দিন থেকে যদি দেখি তাহলে কোম্পানিটি একটি কনসলিডেট ফেজের মধ্যে আছে, না বেশি উপরের দিকে যাচ্ছে না বেশি নিচের দিকে আছে। অর্থাৎ এই সময়টা কোম্পানি একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঘোরাফেরা করতেছে। তো এই কোম্পানিতে কি করা উচিত এবং এই কোম্পানির সম্পর্কে একটা বড় আপডেট এসেছে। কোম্পানিতে কিছু ইনভেস্টর প্রফিট বুকিং করতেছে, আবার কিছু স্মার্ট ইনভেস্টররা আবার এটার মধ্যে বাইং করতেছে। তো সমস্তটাই তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো তার আগে তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো। যদি কোম্পানির 6 মাসের রিটার্ন দেখি তাহলে 76%, এক বছরে যদি দেখি প্রায় 300%-এর কাছাকাছি কোম্পানি একটা মাল্টিপ্যাকার রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে এই কোম্পানিতে এখন কি করা উচিত? 5 দিনে কোম্পানিটি কনসলিডেট ফেজে রয়েছে। এখন অনেক রিটেল ইনভেস্টরই আছে যে কি করবে বুঝতে পারছে না, যে বাই করবে না এখানে একটু প্রফিট বুক করবে না কি করবে। একটা নিউজ বাজার আসে, সেটা হচ্ছে দ্য সুজলন এনার্জি শেয়ার স্মার্ট রিটেল ইনভেস্টার বুক প্রফিট অ্যাজ বিগ বয়েজ বাই। অর্থাৎ যারা স্মার্টলি কেনাবেচা করে স্টক, সুজলন কোম্পানিতে স্মার্ট রিটেল ইনভেস্টার যারা, তারা কি করতেছে এখানে একটু প্রফিট বুকিং করছে। কেউ 50%, কেউ 25% প্রফিট বুক করছে। কিন্তু সবথেকে বড় কথা হলে এখানে বিগ বায়ার্স অর্থাৎ মিউচুয়াল ফান্ড, ডোমেস্টিক ইনস্টিটিউট, এফআইএস, এরা কি করছে? বাই করছে। অর্থাৎ রিটেল ইনভেস্টাররা এখানে দেখো 25.93 থেকে তাদের শেয়ার হোল্ডিং এখন 23.16%-এ চলে এসছে। কিন্তু এখানে ডিআইএস অর্থাৎ মিউচুয়াল ফান্ড যারা রয়েছে তাদের স্টেক ডবল করেছে। 1.86 থেকে তারা 3.82% জুন কোয়ার্টারে বাড়িয়েছে। আর যদি আমরা এখানে এফআইএসের কথা বলি, তারাও তাদের স্টেক ইনক্রিজ করেছে। তাদের ইনক্রিজ যেটা আগে 19.57% ছিল, সেটা জুন কোয়ার্টার 24-এ 21.53% করেছে। অর্থাৎ মিউচুয়াল ফান্ড, এফআইএস, ডিআইএস তাদের স্টেক বা শেয়ার হোল্ডিং বাড়িয়ে যাচ্ছে জুন কোয়ার্টারে, কিন্তু একটু কমিয়েছে, অর্থাৎ প্রফিট বুক করেছে। তার জন্যই শেয়ার প্রাইস একটু কনসলিডেট ফেজে আটকে রয়েছে। আমরা যদি একটু ফাইন্যান্সিয়াল রেজাল্টের দিকে যাই দেখব, তাহলে রেভিনিউ কোম্পানি জুন কোয়ার্টার 2024-এ 49.61% বেড়েছে। আর নেট ইনকাম কোম্পানির 302 কোটি টাকা, অর্থাৎ 200%-এর কাছাকাছি কোম্পানির নেট ইনকাম বেড়েছে। আর প্রফিট মার্জিন কোম্পানির ডাবল হয়ে গেছে, 14.99%। কিন্তু কথা হচ্ছে কোম্পানি তার এক্সপেকটেশনকে বিট করতে পারেন। এক্সপেকটেশন ছিল 0.23, কিন্তু এসেছে হচ্ছে 0.22, অর্থাৎ -4.35%-এর নেগেটিভ আসছে। তো এর জন্য হয়তো স্মার্ট যারা রিটেল ইনভেস্টার আছে তারা তাদের প্রফিট একটু বুক করছে। তুমি এখানে যদি দেখো, এইখানে এই জায়গাটার মধ্যে কনসলিডেট করতেছে। যতক্ষণ না এই লেভেলটা অর্থাৎ 70 থেকে 72 টাকার নিচে কোম্পানির শেয়ার না যাচ্ছে, ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে একটু প্রফিট বুকিং হবে। আর যদি কোম্পানির প্রাইস মোটামুটি 80 টাকার উপরে সাস্টেন করে যায়, তাহলে এখানে আবারও 15 থেকে 20%-এর একটা র্যালি কম সময়ের মধ্যে দেখা দিতে পারে। তাই তোমরা যদি লং টার্মের ইনভেস্টর হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে টিকে থাকতে পারো। আর যদি তুমি প্রফিট বুকিং করতে চাও শর্ট টার্মের জন্য, তাহলে করতেই পারো। এটা তুমি তোমার নিজের অ্যানালাইসিস এবং তোমার বিজনেস বিশেষজ্ঞর কাছে আলোচনা করেই করো। তো এই ভিডিওটা কোনোভাবেই আমি বাই সেলের রিকমেন্ডেশন দিচ্ছি না, শুধু তোমাদের আমি ইনফরমেশন প্রোভাইড করছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।